বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে চ্যানেলের আসুন আমরা কোরআন বুঝে পড়ি। এই অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদেরকে জানাচ্ছি আমন্ত্রণ ও শুভেচ্ছা। আমরা আজকে একটা বিষয়ে আলোচনা করব, সেটা হলো শিষ্টাচারের কথা, ম্যানার্স অ্যান্ড এটিকেটস, আদব কায়দা। তো অনেকে এই প্রচলিত স্কুলগুলোকে না দিয়ে এই ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি করে এই আশায় যে এখানে ম্যানার্স অ্যান্ড এটিকেটস পরিপূর্ণভাবে শিখবে আর অন্য জায়গায় গেলে তারা নাও শিখতে পারে। মাদ্রাসার কথা তো তারা মোটেই মনে করে না, কারণ মনে করে একটা বিশেষ পোশাক পরাটা টিপিফাই করে রেখে দিয়েছে। কিন্তু মাদ্রাসার ছাত্র যে ম্যানার্স অ্যান্ড এটিকেটস অত্যন্ত উঁচু পর্যায়ের, এটা জানা উচিত এবং জানতে পারে, সেটা আজকে বলবো। তো যখন একটা ছেলে ইয়েতে একটা প্রিন্সিপালের ঘরে নক করে আই কাম ইন ম্যাডাম, তখন বলে কাম ইন এবং অন্যদের বলে দেখ ছেলেটা কত ভদ্র, নক করে ঘরে ঢুকলো। তো এই যে নক করে ঘরে ঢুকলো, এটা মামুলি বাত না, এটা ইসলামে দিস ইজ এ রিকোয়ারমেন্ট। প্রথমে তো একটা আছে যে গ্রিটিংস 486-এ, 4 নম্বর সূরার 86-এ, কেউ যদি তোমাকে গ্রিট করে তো যেভাবে গ্রিট করলো তার চাইতে আরো ভালোভাবে গ্রিট করব। আর এই যে পারমিশন টু এন্টার, এটা সূরা নূরের 27 নম্বর ভার্সের মধ্যে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতিহা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাল্লাকুম তাযাক্কারুন। এইটা বলছে যে তোমরা যদি নিজেদের ঘর ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো, তাহলে গৃহবাসীদের অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না করে প্রবেশ করবে না। তারপরে এটাই তোমাদের জন্য শ্রেয়, যালিকুম, এটাই খায়রুল লাকুম লাল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এই কথাটা একটা এমনি মামুলি কথা না, এটা একটা রীতিমতো ফোর্সফুলি বলা হয়েছে কোরআনে এটা করতে। এটা এবং আমাদের সকলেরই এটা শেখানো উচিত। তারপরে নিম্ন স্বরে কথা বলা, এটা অনেকে আমাদের দেশের লোক যখন বিদেশে যায় খুব এম্বারাসড হয়ে যায়। শপকিপাররা ঘরের মধ্যে ঢুকে এই রহমত খুব জোরে চিৎকার করে কথা বলে, তখন এই সেলস লেডি বলে মুখে হাত দিয়ে আস্তে কথা বলো, কেন তাকে সিগন্যাল দিয়ে পাঠাতে পারে যে তুমি এখানে আসো, তারপরে কথা বলে আস্তে কথা বলো। তো এই যে নিম্ন স্বরে কথা বলা, এটাও সূরা লোকমানে 31 নম্বর সূরার 19 নম্বর আয়াতে এটা বলে দেওয়া আছে। তারপরে এই যে যায় দপ দপ ধপ ধপ করে খুব একটা গর্বের সঙ্গে পা ফেলা, সেটাও বলেছে 31:29-এ এই সূরা লোকমানে, যে পদচারণায় মধ্যবস্তিতা অবলম্বন করা। একেবারে শামুকের বেগে যেতে হবে তা না, কিন্তু একেবারে ব্যাঘ্রের মতন যেতে হবে তাও না, মধ্যপন্থীভাবে। তারপরে কারো ঘরে গেলে দেখা যায় যে দাওয়াত দিয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, তখন কোন সময় হঠাৎ করে চলে গেছে, আরে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে জায়গা। তো এখানে কোরআনে এই 24 নম্বর সূরা নূরের 24 নম্বর সূরার 62 নম্বর আয়াতে বলা হয়েছে পারমিশন টু লিভ, তাকে গৃহ স্বামীকে বা যদি গৃহে লেডি থাকে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে, মে আই লিভ, আমি কি এখন আসতে পারি। এইটা হচ্ছে একটা বর্তমান সভ্যতার একটা ম্যানার্স, এবং এইটা কোরআনে পরিষ্কার করে লেখা আছে। প্রাইভেসি শুধু কাপড় চাপড় প্রাইভেসির না, এই অন্যান্য ব্যাপারেও
প্রাইভেসির একটা রোল আছে, একজনের জিনিস আরেকজন দেখবে না। তবে যদি হ্যাঁ টেলিফোনে বলে দেয় যে আমার একটা চাকরির নোটিশ আসবে, খাম আসবে, তুই কোটা খুলে আমাকে জানাবি, তো সেটা অন্য কথা। তাছাড়া কারো চিঠি, কারো ব্যক্তিগত ডকুমেন্টস এগুলো দেখা ঠিক নয়, এবং প্রাইভেসিটিকে রেসপেক্ট করা উচিত। এই প্রাইভেসি করার কথাও বলা হচ্ছে এই সূরা নূরের 58 নম্বর আয়াতে। এবার আরেকটি জিনিস বলি, অন্যের জন্য জায়গা করে দেওয়া। আমরা দেখি যে বাসে উঠছে, তখন অনেক সময় দেখি যে গ্যাট হয়ে বসে আছে, অথচ প্যাসেঞ্জারটা তিনি হয়তো একজন প্রেগন্যান্ট ওম্যান, তো তার বসার দরকার, বা একজন খুব বয়স্ক ভদ্রলোক বা ভদ্র মহিলা, তারও বসার দরকার। তো ছেলেপেলেদেরকে ট্রেনিং দেওয়া দরকার যে তোমরা এইরকম লোক যখন দেখবা তখন উঠে বসবা। বিদেশে লিখে দেয় গায়ে, গিভ দিস সিট টু অ্যান এল্ডারলি ম্যান অর ওম্যান, এই সিটটা তাকে ছেড়ে দিও, আর প্রেগনেন্ট ওম্যান, এটা গর্ভবতী মেয়েকে এই সিটটা ছেড়ে দিও। তো এই শিক্ষাগুলো আমরা এখন মনে করি যে এই শিক্ষাগুলো এরকমভাবে দেওয়া উচিত, কিন্তু এই শিক্ষাগুলো কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। সুতরাং মাদ্রাসার ছেলেপেলেদের যতই আমরা টিপিফাইড মনে করি তাদের পোশাক আশাকে, কিন্তু ম্যানার্স অ্যান্ড এটিকেটসে তাদের সবচেয়ে বেশি অ্যাডভান্স হওয়া উচিত ছিল, কারণ কোরআনে এই জিনিসগুলো তাদের, এবং হয়তো তাদের মধ্যে অনেকে আছে কিন্তু জানা নেই, কিন্তু এইটা কোরআনে এই জিনিসগুলো এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। আরেকটি জিনিস হলো যে আমরা হাদিসে এই যে এখন বলি যে রিসেপশন কমিটি, তারপর ফেয়ারওয়েল কমিটি, এসব বলি, এগুলো কিন্তু হাদিসে আছে যে তিনি দাঁড়িয়ে থাকতেন, রিসিভ করতেন, যাওয়ার সময় গেট পর্যন্ত, বাড়ির দরজা পর্যন্ত এসে লোককে বিদায় করতেন। এটা আমাদের রাসূলের হ্যাবিট ছিল। আর একটি গল্প বলে শেষ করি। অনেক সময় এই যে আমরা পথে ঘাটে খাই, তো খাবো, আমার পাশের লোকের হাতে খাবার নেই, আমার হাতে একটা সিঙ্গাড়া বা একটা লজেন্স বা একটা কিছু আছে, কলা, আমি তাকে অফার করি, তুমি কিছু খাবে? সে বলল নো। তখন আমি বলি শিওর? তো এই যে শিওর, এই কথাটা হাদিসে আছে, কেউ যদি তোমাকে খেতে দেখে ফেলে তখন আর খেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি শিওর না হও, নিশ্চিত হও। তো এই শিওর কথাটাও কিন্তু এসছে এই ইসলামের, যখন ইউরোপের ছিল তারা কিন্তু এই জিনিসগুলোই তাদেরকে শিক্ষা দিত। তো আমরা পরিশেষে এই কথা বলতে চাই যে আজকে আমাদের ইয়াঙ্গার জেনারেশনসকে যদি আমরা কোরআন থেকেই এই শিক্ষাগুলো দিই বাড়িতে, তাহলে আমরা বাইরে কোথাও গিয়ে এই শিক্ষা গ্রহণের প্রয়োজন হবে না। এই কথা বলে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।